নাবালিকাকে ধর্ষণের দায়ে 25 বছরের কারাবাস যুবকের। রায়না থানা এলাকার ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরো 6 মাসের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে। শনিবার বর্ধমান বিশেষ পক্সো আদালতের বিচারক বর্ষা বানসাল আগরওয়াল সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তের নাম শের আলী মল্লিক। কেসের সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ জানান, নাবালিকার মা কাজে যাওয়ায় রাত্রে বাড়িতে কেউ না থাকার সুযোগে শের আলী মল্লিক নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকা বিষয়টি প্রতিবেশীর ফোন থেকে ফোন করে তার মাকে জানায়। ঘটনার পরের দিন রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে রায়না থানার পুলিশ শের আলী মল্লিককে গ্রেপ্তার করে। বিচার প্রক্রিয়ার পর গতকালই তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজ শের আলী মল্লিকের সাজা ঘোষণা করল বর্ধমান আদালত। আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 2022 সালের ঘটনাটা, রায়না থানা এলাকায় 22 সালের ঘটনা। ঘটনাটি হলো একটি 11 বছরের বাচ্চা মেয়ে, তার ওপরই আসামি যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানাজানি হওয়ার পর তার মা থানায় কমপ্লেন করে, রায়না থানায়। তারপর যা যা নিয়ম অনুসারে সব কিছু হয়, তার মেডিকেল হয়, তার জবানবন্দি নেওয়া হয়। তারপর এই মামলায় সাক্ষী শুরু হয়। সাক্ষী চলাকালীন 10 জন সাক্ষী দেয়। 10 জন সাক্ষী দিয়েছে এবং বিজি কমপ্লেনেন্ট ডেফিনেটলি এরাও সাক্ষী দিয়েছে, ডাক্তারের সাক্ষী হয়েছে, আর এখানে আইওর সাক্ষী হয়েছে। মোটামুটি 10 জনের সাক্ষী হয়েছে। আর তারপর ম্যাডাম দুপক্ষ শোনার পর, আর্গুমেন্ট শোনার পর, দুপক্ষকে শোনার পর অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার বিরুদ্ধে আজকে উনি সাজা ঘোষণা করেছেন 25 বছর, 1 লক্ষ টাকা ফাইন। এই 1 লক্ষ টাকা ফাইন অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড। আর এই ফাইনের 90 ভাগ যাবে ভিকটিমকে, যে এই মামলার ভিকটিম, তার কাছেই 90 ভাগ টাকাটা 90 ভাগ যাবে। আইনের 376AB আর পক্সো আইনে 6 ধারা মতে দোষী সাব্যস্ত করা হয়েছে। মা বাড়িতে ছিল না, সেই মা না থাকার সুযোগেই এই আসামি তার বাড়িতে প্রবেশ করে এবং তার উপরেই অত্যাচার করে, এই ধরনের অত্যাচার করেন এবং ঘৃণ্য অপরাধ ঘটায়। মামলা হয়েছে ঠিক তার পরের দিনের মধ্যেই উনি পরের দিনই উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সারাটাই কাস্টাডিতেই ছিলেন। কাস্টাডি ট্রায়াল হয়েছে এই মামলায় এবং গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে।